আমি আজকে যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে, এই ঘটনাটি আমার মনে এলো তার কারণ হচ্ছে কয়েকদিন আগেই হোলি উৎসব গেছে। হোলি উৎসবের সময় আমি যখন খুব ছোট ছিলাম, মানে কিশোর ছিলাম, সেই সময় গ্রামে আমি একবার ছিলাম। সেই সময় আমি আদিবাসী সাঁওতালদের আমি তাদেরকে হাঁড়িয়া খেতে দেখেছিলাম, এবং তারা আমাকে কিছুটা হাঁড়িয়া আমাকে খাইয়েছিল। খেয়ে আমার অল্প একটু নেশা হয়েছিল। সেই হাঁড়িয়ার ব্যাপারে আজকে আমি একটা জায়গায় পড়লাম, পড়ার পরে সেটা নিয়ে আমি আপনার সামনে কিছু বলছি। আদিবাসীদের ট্র্যাডিশনাল ড্রিঙ্ক হচ্ছে হাঁড়িয়া। হাঁড়িয়াতেই লুকিয়ে আছে সুপার পাওয়ার। পুষ্টিগুণ হাঁড়িয়ার মারাত্মক, তবে তা কিন্তু নেশার বস্তু হিসেবে পান করতে গিয়েই নিজেদের বিপদ বাড়িয়ে থাকেন অনেকে। তবে এই হাঁড়িয়াকে কিভাবে ব্যবহার করলে আদিবাসীদের মধ্যে অপুষ্টি দূর হবে, সেই দিশাই দেখাচ্ছেন আজকে পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আবার বলছি, এই হাঁড়িয়াকে কিভাবে ব্যবহার করলে আদিবাসীদের অপুষ্টি দূর হবে, সেই দিশাটাই দেখাচ্ছেন কারা? পুরুলিয়ার সিধু কানহো ডহরের বিরসা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেটা নিয়েই আজকে আমার বক্তব্য। পশ্চিমবঙ্গে শুধু নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় সহ ভারতের বিভিন্ন এলাকায় আদিবাসীদের মধ্যে চল রয়েছে এই হাঁড়িয়ার। মূলত ভাতের সঙ্গে বাকর ও অন্যান্য উপাদান মিশিয়ে তা পচানো হয়। প্রায় 2 দিন পর সেগুলোকে গেঁজে ওঠে, তখন সেই ভাতকে মিহি করা হয়। তারপর তা কাপড়ে ছেঁকে নিয়ে তার যে নির্যাসটা পাওয়া যায় তার সঙ্গে জল মিশিয়ে পান করা হয়। দেখতে অনেকটা ঘোলের মতন। আদিবাসীদের দাবি, এই পানীয় খেলে নেশা হয় ঠিকই, তবে তা শরীরের জন্য খুব উপাদেয়। গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে এই 2-1 বাটি যদি হাঁড়িয়া খেয়ে রোদের মধ্যে কাজ করা যায়, তাহলে কিন্তু খুব উপকার হয়, কোনো কষ্ট হয় না। আদিবাসীদের এই বিশ্বাস থেকেই মনে মনে কৌতূহল পুরুলিয়ার সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি এবং ট্রাইবাল স্টাডিজ বিভাগের অধ্যাপক সমীরণ বিষয়ের। তারপরেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষক প্রদীপ কুমার দাস মহাপাত্রকে নিয়ে তিনি গবেষণা শুরু করেন। সেই গবেষণা থেকেই যেটা উঠে এসছে সেটা কি না, এই হাঁড়িয়া আসলে কি না, পুষ্টির ভাণ্ডার। প্রচুর প্রোটিন রয়েছে এই হাঁড়িয়াতে। সেই সঙ্গে প্রায় 11.3% অ্যালকোহল রয়েছে। সমীরণবাবু বলছিলেন, জলবিহীন হাঁড়িয়াতে অ্যালকোহলের মাত্রা একটু বেশি থাকে। এই হাঁড়িয়াতেই যদি পানীয় জল মিশিয়ে খাওয়া যায়, তাহলে অ্যালকোহলের পরিমাণ কিছুটা কমে যায়, নেশাও হবে না, কিন্তু পুষ্টিগুণ মিলবে প্রচুর। সমীরণবাবু আরও বলেছিলেন, আমরা দেখেছি হাঁড়িয়া খেয়ে তীব্র রোদের মধ্যে মানুষ মাঠে কাজ করতে পারে। কিভাবে করেন তাই নিয়ে কৌতূহল তৈরি হয় আমাদের মধ্যে। তারপর প্রদীপবাবুকে নিয়ে আমরা গবেষণা শুরু করি। বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর উপর হাঁড়িয়ার প্রভাব আমরা দেখেছি। গবেষণায় দেখা গেল যে হাঁড়িয়ার মধ্যে পুষ্টিগুণ মারাত্মক। 1 লিটার খাঁটি হাঁড়িয়াতে জলবিহীন 550 ml কার্বোহাইড্রেট, 102 মিলিগ্রাম গ্লুকোজ, 16 গ্রাম প্রোটিন রয়েছে। সেই সঙ্গে 11.3% অ্যালকোহল রয়েছে। জলবিহীন হাঁড়িয়াতে অ্যালকোহলের মাত্রা একটু বেশি, কিন্তু এই হাঁড়িয়াতে যদি জল মিশিয়ে পান করা যায়, তাহলে অ্যালকোহলের পরিমাণ কমে যাবে, নেশা হবে না, আবার পুষ্টিগুণও মিলবে প্রচুর। গবেষণায় মানুষটির কী উপকার হবে? গবেষকদের দাবি, বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীদের মধ্যে সমীক্ষা করে দেখা গেছে যে আদিবাসীদের 1/3 মানুষই অপুষ্টির শিকার। আদিবাসীদের হাঁড়িয়া খাওয়া কোনোদিনই বন্ধ করা যাবে না, তবে তা যদি স্বাস্থ্যসম্মতভাবে করা যায় এবং যদি মাইক্রো নিউট্রিয়েন্ট মেশানো যায়, তাহলে এই হাঁড়িয়ার মধ্যেই আদিবাসীদের অপুষ্টি দূর করা সম্ভব, এই হাঁড়িয়া দিয়েই। তাই পিএইচডি ডক্টর দিলীপ মহালনবিশ যেভাবে আবিষ্কার করেন যে বহু মানুষকে তিনি বাঁচিয়েছেন, আজ এইভাবেই তিনি চলছেন। আদিবাসীদের অপুষ্টি দূরীকরণের হাঁড়িয়ার ভূমিকা এটা অনস্বীকার্য, তিনি বলেছেন। এমনকি এর মধ্যে বিভিন্ন উপাদান মিশিয়ে প্যাকেজিং করেও বাজারজাত কিন্তু করা যেতে পারে। তবে গবেষকদের আক্ষেপ, এই নিয়ে পরবর্তীতে গবেষণা চালিয়ে যেতে হবে।
তবেই কিন্তু এটা যদি চালানো যায়, অর্থেরও প্রচুর প্রয়োজন। তাই জন্য সরকারের কাছে তারা আবেদনও জানিয়েছে যে এবার সরকার যদি তাদের আবেদনে সাড়া দিয়ে এই গবেষণার কাছে সাহায্য করেন, তাহলে তাহলে গরিব মানুষদের, গরিব আদিবাসী মানুষদের প্রচুর উপকার করা সম্ভব হবে, এটাই আমার মনে হয়েছে। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এই ধরনের ঘটনা কিন্তু সচরাচর আপনি বিভিন্ন জায়গায় পড়তে পারবেন না বা জানবেনও না। সেই জন্যেই আমি ঘটনাটি আমার চোখে এসেছিল বলে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ঘটনাটি মনে হয় আপনাদের কাছে অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা, তাহলে সবার কাছে শেয়ার করে কিন্তু জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।